ট্যাংরা মাছের জন্য এখানে তরকারির আজকে দেয়নি কোনো, শুধু পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব। মাছগুলো দিয়ে দিব, দিয়ে এর সঙ্গে একবারে কষিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার হালকা একটু পানি দেব। এই পরিমাণ থাক, বেশি দেব না। এবার চুলাটা চালটা জোরে দিয়ে দিই। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেব। একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেবো, আর একটু ফুটলে আর একটু হলে গা মাখা করবো আর কি। তো হয়ে এসেছে। ট্যাংরা মাছের তরকারিটা আমার হয়ে গেল, আমি ঢেলে ফেলেছি। দেখেন ফাইনাল লুক এটা। একটু ঝোল রাখতে চাইনি, কিন্তু তারপরেও রাখলাম আর কি। তো হয়ে গেল ট্যাংরা মাছ রান্না। এখন রান্না করবো চিংড়ি মাছ। চিংড়ি মাছের জন্য এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, যা যা মশলা লাগে সবগুলোই দিয়ে দিয়েছি। আর যেহেতু চিংড়ি মাছ শক্ত মাছ, এজন্য একসঙ্গে দিয়ে দেব। একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নেব চিংড়ি মাছগুলো, কারণ এই মাছ ভাঙবে না, সেগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। আমি আস্তে আস্তে কষিয়ে নেব। চিংড়ি মাছটা আমার কষানো হয়ে যাচ্ছে, একটু পানি দিয়ে দেবো। আজকে চিংড়ি মাছগুলো খুব একটা বড় না, এই জন্য পছন্দ করছি মাছের আমার। কারণ ছোটো সবসময় তো একরকম আসলে পাওয়া যায় না, খোঁজ করেছি কিন্তু আসলে পাইনি, এই জন্য সাইজে ছোটো ছোটো। তারপরেও আপনার হচ্ছে একটু বড়ই ছিল, বাছা করার পরে তো একটু ছোটো হয়েই যায়। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন হোক। এই তরকারিটা রান্না হয়ে গেল। একটু গা মাখা ঝোল রাখলাম এখানে। যেহেতু আলু আছে আর একটু টেনে নিয়ে, এই জন্য আর চাল দিব না। এখন ঢাকা দিয়ে দিব। হয়ে গেল আমার রান্না বান্না। এখন ভাত চুলায় দিয়ে দিয়েছি, ভাতটা হলেই হয়ে যাবে।